যদি গতকালকের ঘটনা দেখেন, যে কলেজে শিক্ষার্থী মারা গেল, এটা কিভাবে প্রচার হলো, অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া কিন্তু এটা প্রচার করেছে, অনেক সাংবাদিকরা এটা প্রচার করেছে, ফেসবুকে দিয়েছে। তো এই যে 3 জন মারা গেছে, সোহরাওয়ার্দী সাংবাদিক সমিতি, সোহরাওয়ার্দী কলেজে, তাদের কিন্তু একটা সাংবাদিক সমিতি, তো তারা বলে দিলে যে 7 জন মারা গেছে। তো এবং পুরো ঘটনা কিন্তু উত্তেজনা তৈরি হলো নানা ধরনের। তো এরকম কিন্তু প্রতিটা ঘটনায় আপনারা দেখবেন। আপনারা পরশুদিন যমুনা টিভি, এসএ টিভি, চ্যানেল 24, আমি নাম নিয়েই বললাম, এরকম 4-5টা টিভিতে আসছে যে 22 জন আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সদস্যকে চাকরি থেকে বহিষ্কার করেছে, এবং এটা এটা ফলস নিউজ। তাদেরকে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং সেটা আরও কয়েকদিন আগে। কিন্তু গতকাল রাতে হুট করে এরকম কয়েকটা টিভি চ্যানেলে আসলো যে তারা চাকরি, এবং এটা কিন্তু সেই বাহিনীর ভিতরে এক ধরনের কিন্তু প্রতিক্রিয়া তৈরি করে, অস্থিরতা তৈরি করতে পারে, একটা মিথ্যা খবর। তো এইটা আমরা কোনো ধরনের মনিটরিং করছি না, কোনো ধরনের হস্তক্ষেপ করছি না, সরকারের জায়গা থেকে করা উচিত না, কিন্তু সাংবাদিকদের বা গণমাধ্যমকে তো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি। এটা আমাদের শুধু সরকার নয়, আমাদের পুরো জাতীয় যেই পরিস্থিতি, সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আর এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না, এই সরকারের কোনো ওই অর্থে দলীয় বাহিনী নাই, এবং নিজস্ব কোনো প্রচার ব্যবস্থা নাই একটা দলের যেরকম থাকে বা একটা। ফলে আমাদের তথ্য কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা আমাদের কিন্তু গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল আর কি। আমাদের আমাদের নিজস্ব কোনো কর্মী বাহিনী নাই বা প্রচার ব্যবস্থাপনা নাই, যেটা আমাদের সরকারের কার্যক্রম আসলে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবে। সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে গণমাধ্যমের উপর নির্ভরশীল। তো এই গণমাধ্যম থেকে আমরা সেই সহযোগিতাটা সবসময় প্রত্যাশা করছি। এবং গতকাল দেখেন কতগুলো, সকালেও একটা ঘটনা, ভোর রাতে একটা ঘটনা ঘটছে। তো এই যে বিষয়গুলো, এবং যেহেতু 16 বছরের একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল, আপনারা এটা হয়তো বুঝতে পারেন যে সেইটি আসলে রাতারাতি বদল করা, মানে একটা জায়গায় আবার স্টেবল পরিস্থিতি নিয়ে আসাটা একটু টাফ। পুলিশ ঢাকা মেট্রোপলিটনের পুলিশ ট্রান্সফার করা হয়েছে, বাইরের পুলিশ ঢাকায় আনা হয়েছে, যারা ঢাকা সম্পর্কে চিনে না, জানে না, তাদের তো সময় লাগতেছে গুছাতে। একই জিনিস কিন্তু গোয়েন্দা সংস্থায়, একই জিনিস প্রশাসনের সব জায়গায়। ফলত তথ্য পাওয়ার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, এবং ইভেন সাংবাদিকরাও আমাদের অনেক তথ্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেন। তো সেই জায়গাতে আমরা সাংবাদিকদের সহায়তা কামনা করছি, এবং সরকারের জায়গা থেকেও যে কোনো প্রকার সহায়তা সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি।